আল্লাহ বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত্ত প্রকাশ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্পদ দিল, কারণ প্রথম অবস্থায় একজন মুমিন ব্যক্তি ছিল, মূসা কালিমুল্লাহর উপরে ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছিল। কিন্তু সম্পদ যখন তার কাছে আসতে লাগলো, এক পর্যায়ে যখন কারণ সম্পদের মালিক হয়ে গেল, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক যখন সম্পদের মালিক যখন কারণ হয়ে গেল, তখন তার ভিতরে অহংকার চলে আসলো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যেও কয়েকটা টাকা হইলে অহংকারে তার দিল পেট ভরে যায়, বুক ভরে যায়, আছে না নাই? এই জুড়ে বলুন না, আছে না নাই? কয়েকটা টাকার মালিক হলেই দেখবেন তার দাম্ভিকতার কারণে সমাজের মধ্যে থাকা যায় না, আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না, বান্দাও অহংকারীকে পছন্দ করে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই কারণে অহংকার করেছিল। এই কারণ বলতে লাগলো আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমি যাকাত দিব না, যাকাত না দিলে কি হবে? আর সে বলতে লাগলো এই সম্পদগুলা তো আমি আমার বিবেক বুদ্ধি দিয়া এই সম্পদের মালিক হয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, সম্পদের মালিক হওয়ার পরে সে বলে এগুলা আমার বুদ্ধি দিয়া সম্পদের মালিক হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা যে তারে সম্পদের মালিক বানিয়েছে, টাকা সম্পদ হওয়ার পরে এই ব্যক্তিটা এই কথা ভুলে যায়, আছে না নাই? আল্লাহর কথা ভুলে যায় যে আল্লাহই যে তার সম্পদের মালিক বানিয়েছে, এই কথাটা পর্যন্ত ভুলে যায়, আছে না নাই? এই কারণে যখন সম্পদের মালিক হয়েছে, কেমন পরিমাণে সম্পদের মালিক হয়েছে, সূরা কাসাসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র কারণের যেই ধনভাণ্ডারের চাবিগুলা ছিল, অর্থাৎ এই কারণ যেই স্বর্ণ রূপাগুলা যেই সিন্ধুকের মধ্যে জমা করত, যেই ঘরগুলার মধ্যে গুদামজাত করে রাখতো, ওই সম্পদের চাবিগুলা বহন করার জন্যে আল্লাহ তাআলা বলেন শক্তিশালী একদল যুবকের প্রয়োজন হতো। জুড়ে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র তার সিন্ধুকের চাবিগুলা বহন করার জন্যে একদল শক্তিশালী যুবক এই চাবিগুলা বহন করতে কষ্ট হতো। তাহলে তার সম্পদ কি পরিমাণ ছিল? জুড়ে বলুন ঠিক না বেরি? এই পর্যায়ে কারণ যখন এত সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা কালিমুল্লাহকে বলল, হে মূসা কালিমুল্লাহ, আপনি ওই কারণকে বলেন আল্লাহর রাস্তায় তার সম্পদ থেকে ব্যয় করার জন্যে, অর্থাৎ যাকাত আদায় করার জন্যে। এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ কারণকে গিয়ে বলল, হে কারণ, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দান করেছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশ দিলেন, মূসা কালিমুল্লাহ কারণকে এই কথা জানানোর সঙ্গে সঙ্গে কারণ বলল, না না, এই সম্পদ তো আমাকে আল্লাহ দেই নাই, এই সম্পদ তো আমি আমার বুদ্ধি দিয়া অর্জন করেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের যে সম্পদ আছে এগুলা দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে? কিন্তু কারণ অহংকারে সে বলে দিল যে না না, এই সম্পদ তো আল্লাহ তাআলা আমাকে দেই নাই, এই সম্পদ তো আমি আমার বুদ্ধি দিয়া আমার গান দিয়ে আমি অর্জন করেছি। কারণকে মূসা কালিমুল্লাহ বলল, তুমি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কারণ বলল ঠিক আছে, আমি যাকাত দিব। প্রথম বলল যাকাত দিব। এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ বলল, তুমি তোমার সম্পদগুলা হিসাব করে পাই টু পাই হিসাব করার পরে 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে।
ওই কারণ যখন এইগুলা হিসাব করে দেখলো, কিছু সম্পদ হিসাব করার পরেই দেখলো কোটি কোটি টাকার সম্পদ জাকাত দিতে হবে, তখন কারণ বলল না না, আমি জাকাত দিতে পারবো না, আমার সব সম্পদগুলা শেষ হয়ে যাবে। এমন তো অবস্থায় কারণের যেই বুদ্ধি দেওয়ার জন্য যেই লোকগুলা পরামর্শ দিত তাদের কাছে গিয়ে বলল, এই মূসা তো আমার সম্পদগুলা গাছ করার জন্য চেষ্টা করতেছে, এই মূসা থেকে কেমন করে বাঁচা যায় জাকাত না দিয়া। এই কথা বলার পরে তার সঙ্গের সাথীরা যাদের কাছ থেকে সে পরামর্শ আনত তারা বলল, এক কাজ করো, তুমি একটা কাজ করতে পারো, যখন ওই মূসা কালিমুল্লাহ তোমার কাছে আসবে, আসার পরে যখন জাকাত দেওয়ার কথা বলবে তখন তুমি বলবা, হে মূসা তোমারে জাকাত দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। বলে, কি শর্ত? তুমি তোমার ভাই হারুনকে যেরকম ভাবে নবুয়াত দিয়েছ, যদি আমারেও নবী বানাও তাহলে আমি তোমার আল্লাহর রাস্তায় ব্যয় করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী বানানোর দায়িত্ব কি নবীর না আল্লাহর? জোরে বলুন না, নবীর না আল্লাহর? নবী কি দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে হয়। আর জোরে বলুন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবীগণ। জোরে বলুন ঠিক না বেটি? এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ যখন কারণের কাছে গেল, যাওয়ার পরে কারণ বলল, হে মূসা তুমি যে আমাকে জাকাত দেওয়ার কথা বলতেছো, আমি জাকাত দিতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? বলে, তুমি যদি আমাকে নবী বানাও তাহলে তোমার আল্লাহ যদি আমার নবুয়ত দান করে তাহলে জাকাত দিব। মূসা কালিমুল্লাহ বলল, এটা তো আমার দায়িত্ব নয়, আর আমি তোমারে নবী বানাইতে পারবো না, এটা তো আল্লাহর এখতিয়ার। আল্লাহ যাকে ইচ্ছা নবুয়ত দান করেন, আমি কেমন করে তোমার নবী বানাইব? এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ বলল, কারণ তুমি যে এই বিভিন্ন ধরনের জাকাত থেকে বাঁচার জন্য পাই তারা খুঁজতেছো, এগুলা করলে কোনো লাভ হবে না। যদি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে জাকাত আদায় না করো তাহলে অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন শাস্তি নেমে আসবে, তুমি সহ তোমার সমস্ত ধন সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার সব যাদের কাছ থেকে সে পরামর্শ আনতো তাদের কাছে গিয়ে বলল, আরে কি করা যায়, জাকাত না দিলে তো মূসা কোনোভাবেই ছাড়তেছে না, কি করা যায়? তখন তারা পরামর্শ দিল যে মূসা যখন বিভিন্ন জায়গার মধ্যে সমাবেশের মধ্যে বক্তব্য দেয়, এমন তো অবস্থায় একজন নারী দিয়া তাকে নারী কেলেঙ্কারি জিনার তুহমত দেওয়া হোক, দিলেই দেখবা মূসা এলাকা থেকে পালায়ন করে চলে যাবে। জুড়ে বলুন না ঠিক নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই পরামর্শক্রমে মূসা কালিমুল্লাহ এক জায়গার মধ্যে সমাবেশের মধ্যে যখন বক্তব্য দিতেছিল, বক্তব্য অবস্থায় এক মহিলারে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে রাজি করাইছে যে তুমি মূসার ব্যাপারে গিয়া ওই বক্তব্যের মাঝখানে হঠাৎ করে সমাবেশ বড়া মানুষের মধ্যে গিয়া বলবা যে মূসা আমার সাথে জিনা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই মহিলা যখন মূসা কালিমুল্লাহ যেই সমাবেশের মধ্যে বক্তব্য দিতেছিল, ওই সমাবেশের মধ্যে কারণ সহ তার দলবল গোলাপ ওই মহিলাকে নিয়ে হাজির হলো। হওয়ার পরে বলতে লাগলো, এ সমাবেশের মানুষেরা তোমরা ধৈর্য ধরো, একটু চুপ থাকো। এই যে মূসা কালিমুল্লাহ তোমাদেরকে নবুয়তের বাণী শোনায়, তাওরাত কিতাবের কথা বলে, আল্লাহর কথা বলে, আর যাকাত আদায়ের কথা বলে। এই যে দেখো মূসার চরিত্র কেমন, এই মহিলা নিজে সাক্ষী দিবে মূসা কেমন ধরনের চরিত্রবান ব্যক্তি। এই কথা বলার পরে মহিলাকে যখন স্টেজের মধ্যে তোলা হলো, এই মহিলাকে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও মহিলা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। মহিলাকে যে স্বর্ণ মুদ্রা দিয়া এই মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে এসেছিল, ওই মূসা কালিমুল্লাহ যখন বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলতে লাগলো, হে মূসা, এই যে কারণ আমাকে সম্পদ দিয়া কিছু স্বর্ণ মুদ্রা দিয়া আমাকে বলেছে তোমার নামে জিনার তোহমত দেওয়ার জন্য, এই সমাজের লোকগুলাকে ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছি মূসা আমার সাথে জিনা করে নাই, এই কারণ আমাকে কিছু সম্পদ দিয়ে এখানে নিয়ে আসছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরেও যখন কোনোভাবেই জাকাত দিতে রাজি হলো না, এক পর্যায়ে আল্লাহ বলল, হে মূসা, তাকে তুমি
এই শাস্তির সুসংবাদ তাকে দাও যে সে যদি যাকাত না আদায় করে তাহলে অচিরেই তার সম্পদ যা কিছু আছে সব কিছু এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা দোলার সাথে মিশাইয়া দিবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এক পর্যায়ে জমিন তার রাজপ্রাসাদ এবং তার বাড়ি সহ তাকে সহ জমিনের দিকে যখন ঘাস করা শুরু করলো, এই হাঁটু পর্যন্ত যাওয়ার পরে সে বলতে লাগলো, হে মুসা, তুমি বুঝি আমার সাথে মস্করা করতেছো, জাদুবিদ্যা নিয়ে আসছো আমার সামনে, এই জাদুর মাধ্যমে তুমি আমার সম্পদ গ্রাস করার জন্যে। মুসা বলল, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে গজব শাস্তি, তুমি এখনো সময় আছে, তুমি স্বীকার করো যে যাকাত আদায় করবা। সে বলল, না, তুমি আমার কাছ থেকে এই জাদুবিদ্যার মাধ্যমে সম্পদ নেওয়ার জন্য চেষ্টা করতেছো। সে হাসতেছিল আর তামাশা করতেছিল। এক পর্যায়ে যখন গলা পর্যন্ত তার জমিনের ভিতরে যখন জমিন ঘাস করে ফেলেছে, ওই সময় ওই কারণ বলতে লাগলো, হে মুসা, আমাকে বাঁচাও, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনলাম আর আমি কথা দিচ্ছি আমি যাকাত দিব। আল্লাহ বলেন, সময় শেষ, এখন আর ঈমান আনছি বললে আর যাকাত দিব বললে আর বাঁচার কোনো সুযোগ নাই। ফেরাউনও কিন্তু মৃত্যুর আগে বলেছিল, আমি তো তোমার রবের উপরে ঈমান আনছি। এই কথা বলার কারণে ফেরাউনকেও আল্লাহ ছাড়ে নাই। এই জন্য সময় থাকতে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই? যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছে, বানানোর পরেও যারা যাকাত দেয় না, দেখবেন এই সম্পদগুলো হঠাৎ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, অবশ্যই যাকাত যাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই যাকাত আদায় করবেন। কিন্তু যাকাতের টাকাটা গরিব অসহায় যেই ব্যক্তিরা আছে তাদের একটা হক। আপনি মনে করেন না তাদেরকে আপনি করুণা করতেছেন, দয়া করতেছেন, এটা তাদের হক, তাদেরকে বুঝাই দেওয়া আপনার উপর ফরজ। জুড়ে বলুন ঠিক না বেঠিক? অনেকে আছে দেখবেন রমজান মাস আসলে যাকাতের কিছু বাজারের মধ্যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি পাওয়া যায়, আছে না নাই? এই জুড়ে বলুন না, আছে না নাই? এই জাকাতের লুঙ্গি আর শাড়ি দিয়া কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। কারণ এই লুঙ্গি তো তার পরার মতন পরিবেশ নাই। 150 টাকার লুঙ্গি কি পরা যায়? এই জুড়ে বলুন না, পরা যায়? যাকাত আদায় করতে হবে, তার সম্পদ, সে তার টাকা তাকে আপনি বুঝাইয়া দিবেন। সেই টাকা দিয়া লুঙ্গি কিনবে না হয়, শাড়ি কিনবে না হয়, ইফতার কিনে খাবে অথবা গরুর গোশত কিনে খাবে, এটা তার ব্যাপার। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এটা তার হক, সে যা ইচ্ছা তা খাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যাকাত আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা আছে, যারা জামাতে নামাজ আদায় করে ওই রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা অস্বীকার করে আর যাকাতকে যারা অবহেলা মনে করে যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আর যারা স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে, অর্থাৎ সঞ্চয় করে জমা করে রাখে আর তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা স্বর্ণ এবং রূপার সম্পদ যারা জমা করে রাখে, এই সম্পদ থেকে যারা যাকাত আদায় করে না, আল্লাহর রাস্তায় এই সম্পদ যারা ব্যয় করে না, আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে ওই কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ তাদের কাছে পৌঁছায়া দেন। তারা অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যেদিন দাঁড়াবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি দেওয়া হবে। জুরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম فذوقوا ما كنتم تكنزون আল্লাহ তাআলা বলেন যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে, অর্থাৎ দুনিয়ার যেই ধন সম্পদ স্বর্ণ এবং রূপাকে যারা পঞ্জীভূত করে রেখেছে অর্থাৎ সঞ্চয় করে রেখেছে, এইগুলাকে ওই কঠিন কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে উত্তপ্ত করে গরম করার পরে আল্লাহ তাআলা বলেন এগুলোকে তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, আর তাদের দুই পাঁজরের মধ্যে এগুলাকে গরম করে সেক দেওয়া হবে, এবং তাদের পিঠের মধ্যে এই গরম উত্তপ্ত স্বর্ণ এবং রূপা সঞ্চয় করা সম্পদগুলা তাদেরকে সেক দেওয়া হবে, গরম করে উত্তপ্ত করে লাগিয়ে দেওয়া হবে। এইভাবে কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর এই সম্পদগুলা ওই দিন আপনার বিরুদ্ধে কথা বলবে, বলবে হে নাফরমান, দুনিয়ার মধ্যে যে আমাকে তুমি সম্পদকে জমা করে রেখেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, আজকে আমি তোমার ওই সঞ্চয় করা সম্পদগুলা আজকে তুমি আমাকে উপভোগ করো। এই সম্পদগুলা উত্তপ্ত গরম ওই আগুনের মধ্যে গরম করার পরে তাদের কপাল এবং পাজর পিঠের মধ্যে এগুলা দিয়া সেক দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? আর জোরে বলুন না কয়টি? এক নম্বরে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাতি, এবং নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাতি, এবং এই পবিত্র একটি বিষয় হচ্ছে 3 নম্বরে যাকাত আদায় করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 4 নম্বরে আল্লাহ বলেন যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা যেন আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ আদায় করে। আর 5 নম্বরে এই পবিত্র মাঘে রমাদানে আমরা যে রোজা রাখতেছি, আল্লাহর নবী বলেন 5 নম্বরে ইসলামের স্তম্ভ হচ্ছে রোজা রাখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাঘে রমাদানের রোজার মাসে বাবাজিরা আমার, যেহেতু আরবি মাস মাঘে রমাদানের রোজার মাস, এই রমজান মাসে অনেকে হিসাব করে জাকাতের হিসাবটা করতে সহজ হয়। এই জন্য জাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন আর সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদ একটি টাকমাথা বিষধর সাপে রূপান্তরিত হবে, আর এই সাপটি তাকে দংশন করতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সাপ এরকম একটি সাপ হবে, তার সম্পদগুলা টাকমাথা বিশিষ্ট একটি সাপ হবে, আর এই বিষধর সাপটি তার সম্পদগুলা সাপে রূপান্তরিত হয়ে তাকে দংশন করতে থাকবে, আর বলবে হে নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে যে তুমি আমাকে সঞ্চয় করে রেখেছিলা, এই সম্পদগুলো আজকে আমি তোমার সামনে এই সাপের আকৃতি নিয়া তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এই জন্য তুমি আজকে শাস্তি উপভোগ করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এই পবিত্র মাঘ রমাদানে
ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? অনেকে সম্পদের মালিক হওয়ার পরেও যাকাত আদায় করে না। এই যাকাত যারা আদায় করবে না, কিয়ামতের দিন এই যাকাত, এই সম্পদগুলা তারে এরকম বিষাক্ত সাপ হয়ে দংশন করবে। এবং এই সোনা রূপা যেগুলা তারা পুঞ্জীভূত করে রেখেছিল, এগুলোকে উত্তপ্ত গরমের মধ্যে গরম করার পরে তাদের মাথার মধ্যে, কপালের মধ্যে এবং পাজরের মধ্যে, তাদের পিঠের মধ্যে এগুলা দিয়া শাস্তি দেওয়া হবে। এই জন্য কিয়ামতের ময়দানে যাদের সম্পদ আছে, সম্পদ থাকার পরেও, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত আদায় করে না, তাদের বিরুদ্ধে শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এই জন্য শাস্তি থেকে বাঁচার জন্যে আল্লাহর হুকুম, ফরজ বিধান যাকাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? 7টা বিষয় যার উপরে আছে, অর্থাৎ এই 7টি বিষয় যদি তার মধ্যে থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত ফরজ হওয়ার জন্য 7টি শর্ত। কয়টি? আরো জোরে বলুন না, কয়টি? 1 নম্বর, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা। এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ স্বর্ণের পরিমাণে যদি টাকা থাকে অথবা সম্পদ থাকে, অথবা এই 52 ভরি 52.5 ভরি যে রূপা আছে, এই রূপার পরিমাণ সম্পদ অথবা রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা 1 বছর হওয়া। কয় বছর? মানে 1 বছর অতিবাহিত হওয়া। মনে করেন গত রমজানে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ ছিল, এবং অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণের সম্পদ ছিল। আবার এই রমজানেও আপনার কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের পরিমাণে টাকা পয়সা সঞ্চয় করা সম্পদ আছে, অথবা রূপার পরিমাণের সম্পদ, রূপা অথবা সম্পদ আছে, তাহলেই আপনার উপরে যাকাত ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে, সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকা আর সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। মানে অর্ধেক মালিক আপনি, আরেকজন অর্ধেক মালিক, তাহলে যাকাত ফরজ হবে না। পূর্ণাঙ্গ আপনি মালিক হওয়া। 4 নম্বরে, বালিগ হওয়া। বালিগ, নাবালকের উপরে যাকাত ফরজ নয়। 5 নম্বরে, আকেল তথা গানবান হওয়া। যারা পাগল, উন্মাদ যারা আছে, পাগল, মাথার সেন্স ঠিক নাই, তাদের উপরে যাকাত ফরজ নয়। 6 নম্বরে, মুসলিম হওয়া। অমুসলিমের উপরে যাকাত ফরজ নয়। 7 নম্বরে, স্বাধীন হওয়া। স্বাধীন ব্যক্তি হবে, পরাধীন ব্যক্তি, গোলামের উপরে কোনো যাকাত ফরজ নাই। এই 7টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার জন্য যাকাত দেওয়া ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম অনেক লোক আছে যাদের আপনার 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ আছে, কিন্তু সে যাকাত দিতে চায় না। আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স আছে, টাকার পরেও যাকাত দেয় না। কোটি কোটি টাকার পণ্য বিক্রয় করার মতন সম্পদ, সে মাল আছে, থাকার পরেও যাকাত দেয় না। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সম্পদ, এই স্বর্ণ রূপা সম্পদগুলা সাপে রূপান্তরিত হয়ে তাকে দংশন করবে, এবং এই সম্পদগুলাকে আগুনের মধ্যে গরম করে, এই সম্পদগুলা দিয়ে আগুনের মধ্যে গরম করার পরে তার কপালের মধ্যে, কপালের মধ্যে, পাজরের মধ্যে এবং পিঠের মধ্যে এগুলা দিয়া শাস্তি দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর, সম্পদটা কিভাবে হলে যাকাত দিতে হবে? মনে করেন আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে, আর আপনার যে সম্পদ আর 4 ভরি স্বর্ণের প্রয়োজন হয়, 3.5 ভরি 4.5 ভরি স্বর্ণ যেটা বাকি আছে, এই সম্পদের পরিমাণ, এই স্বর্ণের পরিমাণে আপনার কাছে টাকা আছে, অথবা আপনার এই ব্যবসার জন্য মালামাল যেটা বিক্রয় করার জন্য কিনেছেন, এরকম মালামাল আছে, এগুলো মিলিয়েও যদি 7.5 ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন স্বর্ণ এবং রূপা, ইসলামের মধ্যে যাকাত দেওয়ার খাত হচ্ছে 2টা। এই 2টার নিসাব হলেই যাকাত দেওয়া ফরজ। এখন বর্তমান বাজারে দেখবেন স্বর্ণ এবং রূপার দাম আকাশ পাতাল ব্যবধান। জুড়ে বলুন ঠিক না বেটি? এই বিষয়ে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যেহেতু যেইটা দিয়া হিসাব করলে আগে যাকাত দেওয়া যায়, সেটা হিসাব করেই যাকাত দিতে হবে। যেহেতু রূপা হিসাব করলে 52 ভরি রূপার দাম বর্তমান বাজারে হয়তো 1,31,000 টাকার মতো আসে। এটার হিসাব করে 1,31,000 টাকা যদি আপনার গত বছর মাহে রমাদানে আপনার কাছে ছিল, অর্থাৎ আপনার ঋণ নাই, কোনো আপনার ঋণ নাই,
এবং এই সম্পদগুলো 1,31,000 টাকার মতন আপনার সঞ্চয় ছিল, যেটা আপনার নগদ ক্যাশ অথবা ব্যবসার কাজে খাটাচ্ছেন, যেটা আপনি ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে কিনেছেন, এরকম মাল পণ্য কিনেছেন, এরকম পরিমাণ যদি আপনার কাছে গত রমজানে সম্পদ থাকে, আবার এই রমজানে যদি 1,31,000 টাকার পরিমাণ রূপা অথবা এই পরিমাণে সম্পদ থাকে, তাহলে আপনার উপরেই জাকাত ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি স্বর্ণ হিসাব করা হয়, তাহলে স্বর্ণের পরিমাণ 7.5 ভরি স্বর্ণের পরিমাণে যেই টাকা আসে, এই পরিমাণ সম্পদ গত বছর ছিল রমজানে, আবার এই বছরও আছে রমজানে, মাঝখানে না থাকুক, এই বছরও যদি আপনার এই রমজানে থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জাকাতটা কিভাবে আদায় করবেন? প্রতি শতে 2.5 টাকা, লাখে 25 টাকা, অর্থাৎ আপনার মূল সম্পদের যেটা জাকাতের মূল সম্পদ, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া হচ্ছে ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 40 ভাগের 1 ভাগ মানে হচ্ছে শতকরা 2.5%, অর্থাৎ আপনি 40 ভাগের 1 ভাগ দিলে আপনার লাখে 2,500 টাকা আসবে। কয় হাজার? জুড়ে বলুন না, কয় হাজার? অনেকে বলবেন হুজুর জাকাত দিলে তো আমি ফকির হয়ে যাব, এত সম্পদ আমার, জাকাত যদি দেই লক্ষ লক্ষ টাকা চলে যাবে। আল্লাহ বলেন জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ আরো বৃদ্ধি হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ।